হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং নিরাপদে আছেন। বরাবরের মতো আপনারা দেখছেন সোহাগ বিডি টিপস ইউটিউব চ্যানেল, আর আমি সোহাগ আছি আপনাদের সাথে। আমাকে অনেকে বলে যে ভাইয়া, আমাদের ফোনের অ্যাপস যদি আমরা ইনস্টল করতে যাই, তাহলে গুগল প্লে স্টোর থেকে যদি আমরা কোনো অ্যাপসকে ইনস্টল করতে যাই, তাহলে সেই অ্যাপস ইনস্টল হয় না। আজকের এই ভিডিওটা দেখার পরে আপনার মোবাইল থেকে গুগল প্লে স্টোর থেকে যখন অ্যাপস ইনস্টল করবেন, তখন অটোমেটিকলি আপনি গুগল প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করতে পারবেন। বুঝতেই পারতেছেন যে আজকের এই ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, তো ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমি যদি এখান থেকে গুগল প্লে স্টোরটা ওপেন করে দিই, ওপেন করে দেওয়ার পরে আমি যদি এখান থেকে কোনো একটা অ্যাপসকে ইনস্টল করব, যেমন এই ক্যাপকাট অ্যাপসটাকে আমি ইনস্টল করব, ঠিক আছে? তো আমি এখান থেকে ইনস্টলে ক্লিক করে দিলাম। তো আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি যে ইনস্টল হচ্ছে কি না, ঠিক আছে? দেখুন, অ্যাপসটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমার ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেছে। এখন দেখব যে এই অ্যাপসটি ইনস্টল হয় কি না। দেখুন, অ্যাপসটি কিন্তু ইনস্টল হয়নি, এখানে কিন্তু ইনস্টলেই লেখা উঠছে। আমি কিন্তু এটাকে ইনস্টল করছিলাম, বাট ইনস্টল না হয়ে এখানে ইনস্টল হওয়ার পরে এই জায়গাটা কিন্তু ওপেন লেখা দেখাবে, কিন্তু এখানে ওপেন লেখা দেখা যাচ্ছে না, এখানে কিন্তু ইনস্টল লেখা দেখা যাচ্ছে। তো এখন এটাকে ইনস্টল করব। তো ইনস্টল করার জন্য এখন যেই সমস্যাটা আমাদের ফোনে যেই সমস্যাটা হয়, যে সমস্যাটার কারণে আপনারা অ্যাপস ইনস্টল করতে পারতেছেন না, সেটা আমি আপনাদের এখন দেখি। আমরা এখান থেকে গুগল প্লে স্টোর ওপেন করে দেবো, একে অ্যাকাউন্ট লোগোর পর একটা ক্লিক করে দেবো। তো অ্যাকাউন্ট লোগোর পরে একটা ক্লিক করে দেবেন। দেন অ্যাকাউন্ট লোগোর পরে ক্লিক করার পরে নিচের দিকে পাবেন সেটিংস, এখান থেকে সেটিংসে ক্লিক করে দেবেন। এখান থেকে চলে যাবেন নেটওয়ার্ক প্রিফারেন্স, এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন অটো আপডেট অ্যাপস, এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পরে এই যে দেখুন, এখানে কিন্তু আমার একটা অপশন চালু আছে যে ওভার ওয়াইফাই অনলি, মানে যখন আমাদের ফোনে ওয়াইফাই কানেক্ট করা থাকবে, তখন অটোমেটিকলি গুগল প্লে স্টোর থেকে অ্যাপসগুলো আপডেট হওয়া শুরু করবে। আর এই আপডেটের কারণেই কিন্তু আমাদের ফোনের স্টোরেজ বা ফোনের স্টোরেজ ফিল আপ হয়ে যায়, যার কারণে আমরা গুগল প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করতে পারতেছি না। তো এর জন্য আপনাদের আমি রিকমেন্ড করব, ডোন্ট অটো আপডেট অ্যাপস, ঠিক আছে? এই অপশনটাকে আপনারা চালু করে দেবেন। এটাকে চালু করে দেওয়ার পরে এখান থেকে ডানে ক্লিক করে দেবেন। তাহলে এখন থেকে আর অটো আপডেট ওয়াইফাই কানেক্ট থাকা অবস্থা কিন্তু অটো আপডেট আর মোবাইল হবে না। এখান থেকে আমরা চলে যাব সেটিংসে, এখান থেকে সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পরে স্ক্রল করে নিচের দিকে আসবেন, আসার পরে এখানে একটা অপশন পাবেন অ্যাপস, এই অ্যাপসের পারে ক্লিক করে দেবেন, ঠিক আছে? অ্যাপসের পারে ক্লিক করার পরে স্ক্রল করে নিচের দিকে আসবেন, আসার পরে আপনারা এখান থেকে গুগল প্লে স্টোরটিকে খুঁজে নেবেন। তো আমি গুগল প্লে স্টোর খুঁজে নেব। তো এখান থেকে এই যে গুগল প্লে স্টোর আছে, তো আমরা এখান থেকে গুগল প্লে স্টোরটাকে খুঁজে পেলাম। তো পাওয়ার পরে এখান থেকে গুগল প্লে স্টোর, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে প্রথমে যেটা করবেন, এখান থেকে নিচের দিকে পাবেন একটা স্টোরেজ, এই স্টোরেজের উপরে একটা ক্লিক করে দেবেন। স্টোরেজের উপরে ক্লিক করার পরে এখান থেকে ডাটা ক্লিয়ার, এখানে একটা ক্লিক করে দিয়ে আপনার ডিলিটে ক্লিক করবেন, ঠিক আছে? তো এক এক ফোনে এক এক রকম আসতে পারে, তো আপনারা স্টোরেজকে ক্লিয়ার করে দেবেন। তো ক্লিয়ার করে দেওয়ার পরে এখন আমরা ব্যাগে চলে যাব। দেওয়ার পরে যদি এখনও আপনার অ্যাপসটিকে ইনস্টল করা না হয়, তাহলে আপনারা বুঝে নেবেন যে আপনার ফোনের স্টোরেজের জায়গা নেই, ঠিক আছে? আপনার ফোন খালি নেই, যার কারণে আপনারা অ্যাপস ইনস্টল হচ্ছে না, ঠিক আছে? এখন আপনার স্টোরেজ কীভাবে খালি করবেন? তো স্টোরেজ খালি করার জন্য এখান থেকে আবার অ্যাপসে চলে যাবেন। অ্যাপসে যাওয়ার পরে এখান থেকে যেমন বড় বড় যেগুলো আছে, যেমন এই যে ফেসবুক, আমার এখানে ফেসবুক জায়গায় খাইছে কত 437 MB, ঠিক আছে? এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এটার পরে ফোর্স স্টপ করে দেবেন। দেন ফোর্স স্টপ করার পরে এখান থেকে স্টোরেজে ক্লিক করে এখান থেকে ক্লিয়ার ডাটাতে ক্লিয়ার করে দেবেন, ঠিক আছে? ক্লিয়ার ডাটা করে এরকম করে যেই কটা অ্যাপসে আপনার জায়গা বেশি খেয়েছে, সেই কটা আপনারা এখান থেকে ক্লিয়ার ডাটা করে দেবেন। তো আমার ফেসবুকে ক্লিয়ার ডাটা করে দিলাম। দেন করার পর আবার ব্যাগে যাব। তো ব্যাগে যাওয়ার পর এখান থেকে আরেকটা অপশন আছে গ্যালাক্সি স্টোর, এখানে একটা ক্লিক করে দেবো। এই অ্যাপসটাকে আমরা এই অ্যাপসটি এটা কিন্তু ডিসেবল করা আছে। তো এখান থেকে স্টোরেজে ক্লিক করে দেবো। স্টোরেজে ক্লিক করার পর এখান থেকে ডাটা ক্লিয়ার করে আমরা এখান থেকে দেখুন, ডাটা ক্লিয়ার করার পরে কিন্তু এখান থেকে আমার এই যে এখানে যে অপশনগুলো আছে, এখান থেকে যে আমার ডাটা ছিল, এখানে ক্যাশ ছিল, তো এগুলো কিন্তু আমার এখানে চলে গেছে। তারপর আবার এখান থেকে ব্যাগে যাবেন। তো আমরা আবার ব্যাগে চলে আসলাম। তো ব্যাগে আসার পরে এখন এখান থেকে আমরা আর একটা অ্যাপসে দেখবো যে কোন অ্যাপসের জায়গায় খেয়ে নিয়েছে। তো আমরা এখান থেকে যে জিমেলটা আছে, আমরা জিমেলের থেকে ডাটা স্টোরেজ ক্লিয়ার করব। এখান থেকে আমরা স্টোরেজে ক্লিক করব। স্টোরেজে ক্লিক করার পরে এখান থেকে ক্লিয়ার ডাটাতে ক্লিয়ার করে দেবো, ডিলিট করে দেবো। মানে আমরা ক্যাশ এবং ডাটা যেগুলো আছে এগুলো আমরা এক এক করে যেই অ্যাপসে বেশি আছে সেগুলো আমরা ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? তো মোটামুটি কিন্তু আমাদের ডাটা অনেক ক্লিয়ার করা হয়ে গেছে।
এখন আমাদের স্টোরেজে কিন্তু অনেক ফাঁকা আছে। এখন যদি আমরা গুগল প্লে স্টোরে চলে যাই, গুগল প্লে স্টোরে গিয়ে এখন যদি আমরা অ্যাপস এখান থেকে ইনস্টল করি, এখান থেকে আমরা যেই অ্যাপসটিকে ইনস্টল করতে চেয়েছিলাম সেটা হলো ক্যাপক্যাট, CUP, এই যে ক্যাপক্যাট। এটা এই অ্যাপ্লিকেশনটি এখন আমরা ইনস্টল করে নেব। দেখি এখন ইনস্টল হয় কি না। ইনস্টলে ক্লিক করে দেবো। তো ইনস্টলে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা ইনস্টল মানে চলতেছে। দেখতে পারতেছেন আমার কিন্তু অ্যাপসটি ইনস্টল কমপ্লিট করা হয়ে গেছে। তো এটা আমি এখান থেকে ক্যান্সেলে ক্লিক করে দিলাম। এই দেখুন এখন কিন্তু এই জায়গাটাতে এখন ওপেন লেখা আছে, ঠিক আছে। তো এখানে আমরা যখন প্রথমে ইনস্টল করতে গিয়েছিলাম তখন কিন্তু ইনস্টল ছেড়ে দিয়েছে, ইনস্টল কিছুটা ডাউনলোড হওয়ার পরে কিন্তু স্টপ হয়ে গেছে। এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি কিন্তু আমরা সম্পূর্ণরূপে ইনস্টল করতে সক্ষম হয়েছি। তাহলে বুঝতে পারতেছেন এই প্রবলেমটি কিন্তু আমাদের সলভ হয়ে গেছে, ঠিক আছে। তো আপনারা যদি আপনার ফোনে যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে আপনারা সেটিংসে গিয়ে এইভাবে করে নেবেন, তাহলে আপনার মোবাইল থেকে যে কোনো অ্যাপস আপনারা ইনস্টল করতে পারবেন। এখান থেকে এখন যে কোনো অ্যাপস আমি যদি ইনস্টল করতে যাই সমস্ত অ্যাপস কিন্তু এখন ইনস্টল হবে। আশা করি এই ভিডিওটি দেখে আপনাদের অনেক উপকৃত হবেন। যদি এই ভিডিওটি দেখে আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে আপনার সাথে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।